আমার দাদি আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, মানে গাজীপুর যাচ্ছে আর কি, তার আরেকটা ছেলের কাছে। আমার বাবারা 7 ভাই, কাজের সূত্রে এক একজনকে এক এক জায়গায় থাকতে হয়, আর সেই সূত্রে কিছুদিন পর পর আমার দাদিকে এখানে ওখানে বেড়াতেও যেতে হয়। আমার দাদি তো কিছুদিন যাবত অনেকটাই অসুস্থ, সোজা হয়ে যে একটু হাঁটবে তারও কোনো উপায় নেই। আমরা তো বারণ করছিলাম যে নিয়ে যাওয়া লাগবে না, দাদিরও মন টানছিল না, ইচ্ছে করতেছিল বাড়িতেই থাকার, কিন্তু ছেলেকে দেখারও তীব্র ইচ্ছে তার মনে। আমার কাকাও অসুস্থ, সেই জন্য তার ছেলেকে পাঠিয়েছে দাদিকে নেওয়ার জন্য। আমার দাদি তো এখানে বারবার করে বলছিল কিছুদিন পরেই যাতে তাকে গিয়ে নিয়ে আসি। দাদির আবার শহরের বাড়িতে তেমন থাকতে ইচ্ছে করে না, আসলে গ্রামের মানুষ তো, সেই জন্য 4 দেয়ালের ভেতরে থাকাটা ঠিক পছন্দ না। তো দাদিকে বিদায় দিয়ে ঘরে এসে দেখি বাবা আয়নের জন্য নাস্তা নিয়ে আসছে। সেই নাস্তা দেখে তো আয়ান মহা খুশি, তার মুখ থেকে তো হাসি সরতেছেই না। আমি তো আমার আগের অনেক ভিডিওতেই বলেছি আয়ান পরোটা খেতে ভীষণ পছন্দ করে, তবে পছন্দ হলে কি হবে, কখনোই একটা পরোটা ওকে খাওয়ানো যায় না, কোন রকম জোরাজোরি করে অর্ধেকটা পরোটা খাওয়ানো যায় ওকে। এক জায়গায় বসে একটু শান্তি করে যে খাবে তারও কোনো উপায় নেই, এদিক ওদিক ছুটে বেড়ায় সব সময়, আর তার পিছন পিছন ছুটে গিয়ে আমাকে খাওয়াতে হয়। প্রথমে তো ঘরে বসে খাওয়াচ্ছিলাম, পরে আবার বলল যে বাহিরে আসবে, সেজন্য এখন আবার বারান্দায় এসে বসলাম। আমার সারাদিনে যত কাজ থাকে সব থেকে কঠিন কাজ হলো এটা। আয়ানকে একটু খাওয়ানো মানে তো 71-এর যুদ্ধ করা। ঘরের অন্য সদস্যরা আয়ানকে যতই আদর করুক আর যতই ভালোবাসুক না কেন, দিন শেষে খাবারটা আমাকেই খাওয়াতে হয়। আমার বোন আর মা তো অল্পতেই বিরক্ত হয়ে যায়, কারণ ও একটু খেতে চায় না, খুব ডং সং করে তারপর ওকে খাওয়াতে হয় আর কি। সেই জন্য এই খাওয়ানোর রিস্কটা কেউ নিতেই চায় না। আমার তো মনে হয় বাচ্চাদের যতটুকু সময় নিয়ে খাওয়াতে হয় ততটুকু সময় নিয়ে সংসারের সব কাজ করে নেওয়া যাবে। আয়ানকে খাওয়ানো নিয়ে তো ডক্টরের কাছে আমার মাঝে মধ্যেই বকা শুনতে হয়, কারণ বয়স অনুযায়ী আয়ানের একদমই ওজন নেই। যাই হোক, আয়ানের নাস্তা আনার সময় বাবা কিছু মাছ নিয়ে আসছিল বাজার থেকে, আর সেই মাছগুলোই মা বসে বসে কাটতেছে। এই মাছগুলোকে তো আমরা চিরহা মাছ বলি, আপনারা কি মাছ বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই চিরহা মাছগুলো কিন্তু আমার বাবার অনেক বেশি পছন্দের। এই মাছগুলো একটু পেঁয়াজ দিয়ে যদি কষা কষা করে বাবাকে রান্না করে দেই, তাহলে তো বাবা শুধু এটা দিয়েই ভাত খেয়ে ওঠে। আজকে তো আমি কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি, আর আমার বাবার জন্য রান্না করেছি হচ্ছে এই চিরকা মাছগুলো। তরকারিটা দেখতে তো অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আমার বাবাকে যদি এভাবে তরকারিটা রান্না করে দেয় তাহলে বাবা তো অনেক খুশি হয়ে যায়। আসলে বাবাদের অনেক কিছু দিয়েও খুশি করা যায় না, আর মাঝে মধ্যে তো অল্পতেই খুশি হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আমার চাচাতো ভাই, কিছুদিন আগে ওর হাত ভেঙে গিয়েছিল, চিকিৎসাও করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, কিন্তু এখনো ভালো হয়নি, আবারও যাচ্ছে ডক্টরের কাছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।